যেটা আপনাদেরকে দেখাও বলছিলাম যে দেওয়াল পত্রিকা থেকে দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম এটা অনেক সুন্দর। এটার যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল দেওয়াল পত্রিকায় তাদের অনেকে এখানে নাম রয়েছে এবং তারা কি লিখেছিল সেটাও এখানে রয়েছে। তো চলেন কয়েকটা আমি পড়ি দেখি। এখান থেকে রয়েছে যেটা আমি লিখেছিলাম, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু লেখার সুযোগ দিয়েছিল, তো পড়ি চলেন। এখানে রয়েছে লিখেছিলাম, জীবন গড়ার কারখানা। জীবন গড়ার কারখানা যদি দেখতে তুমি চাও, ঠিকানা বলছি শোনো, তুমি বালিহাটিতে যাও। আল কোরআনের পাখি হয়ে উড়তে যদি চাও, আমি বাকিবিল্লাহ বলছি বালিহাটিতে যাও। শুদ্ধ জ্ঞান চর্চার পথে চলতে তুমি চাও, আমি বাকিবিল্লাহ বলছি বালিহাটিতে যাও। সৎ চরিত্রের মানুষ হতে করো না তুমি দেরি, তোমরা এসো ছুটে ছুটে রসুলের পথ ধরি। এখানে আমি লিখেছিলাম, সে নামটাই দেওয়া রয়েছে নিচেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলেন আরও সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছিলেন আমাদের ওস্তাদ মাওলানা আবু বকর কাসেমি। দেখি উনি কী লিখেছে, কত কিছু হারানোর ভয়ে কেঁদেছি বারেবার, কিন্তু ইমান হারানোর ভয়ে কভু কাঁদুনি একবার। আল্লাহু আকবার, কত সুন্দর কথা তিনি লিখেছেন। এখানে কি লেখা রয়েছে একটু পড়ি দেখি। যাদের সাথে পাপে লিপ্ত ছিলে তারা তোমাকে ছেড়ে চলে গেছে, অথচ যারা অবাধ্যতায় লিপ্ত ছিল তিনি তোমাকে কখনো ছেড়ে যাননি। আল্লাহু আকবার, কত সুন্দর কথা তিনি লিখেছেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখালাম। এবারে আপনারা দেখবেন, আপনারা দেখছেন যে মসজিদের এখান থেকে ভেতরের দৃশ্যটা, মসজিদের এটা জুম্মার মেম্বার, এখান থেকে পুরোটা একবার দেখায় হয়তো সম্ভব হয়নি। এখন আমি মাঝখানে রয়েছি, যেহেতু মসজিদের মাঝখানে পুরোটা। বালিহাটি মাদ্রাসা, যেটা এখন মাদ্রাসার মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো। এটা মাদ্রাসার বাইরের কিছু দৃশ্য, এটা মাদ্রাসার বাইরের কিছু দৃশ্য। অনেক সুন্দর দৃশ্য। তো মাদ্রাসা, ওখানে একটা বিল্ডিং রয়েছে, আমি সম্ভব হলে দেখাবো। এখন আমরা যাব মাদ্রাসার ভেতরের অংশ। চলেন দেখে আসি মাদ্রাসার নতুন করে যে মাদ্রাসার মসজিদটা হয়েছে আর কি, সংক্ষিপ্ত আকারে আমি আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন, এটা শীতের আবহাওয়া রয়েছে, এজন্যে বিস্তারগুলো এখনও পাতা রয়েছে। মসজিদের দ্বিতীয় একটি গেট এই ধারে রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর ওই ধারে দেখছেন যেটা আমি ওখান থেকে আসলাম। সম্মানিত বন্ধু, আপনারা দেখছেন এখন বালিহাটি মাদ্রাসার যে মসজিদ, এই মসজিদটা আপনারা দেখছেন এখন। আর মসজিদের ভেতরে এখানে প্রথমেই এসে আপনি যে ঢুকলেই দেখতে পাবেন এখানে মসজিদের যে নামাজের চার্ট, কখন হয় নামাজ, আজান, জামাত কখন হয় সেটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আর মসজিদের ভেতরে আরও একটু সুন্দর জিনিস আপনি দেখতে পাবেন। আমরা দেখছিলাম যে মসজিদের এইটা চার্টেরই পাশে একটি রয়েছে অপূর্ব সুন্দর একটি, যেটা বলা হয় যে দেওয়াল পত্রিকা। এই দেওয়াল পত্রিকায় অনেকের নাম রয়েছে, অনেকে এতে অংশগ্রহণ করেছে। দূর থেকে একবার দেখেন তো ওখানে কি লেখা রয়েছে, যারা মানে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের নাম এখানে লেখা রয়েছে। চলেন আমরা দু একটা পড়ি। এখানে লেখা রয়েছে, দেখো তারা বোমার আঘাতে জান্নাত কিনে নিয়েছে, আর আমি আর তুমি বেহুদা বেঁচে রইলাম। মাওলানা ইদ্রিস মাজাহিরি, উনি এটা হয়তো লিখে দিয়েছে। এটা ফার্সি জামাতের একজন, এটা আর একজন। এখানে যেটা দেওয়াল পত্রিকা হয় আঁকাআঁকি করেছে এবং নিচেই লেখা হয়েছে। প্রতিটা আপনি দেখতে পাবেন, প্রতিটা একজন লিখেছে। এখানে লিখেছেন স্যার আহমদুল্লাহ, উনি মা সম্পর্কে একটি খুব সুন্দর একটি লিখেছেন। এখানে আপনাদেরকে দেখাও বলছিলাম যে দেওয়াল পত্রিকা
আলহামদুলিল্লাহ, এটা মসজিদের আপনার ডান পাশে রয়েছে, আপনি পাবেন মসজিদের ডান দিকে রয়েছে। তো দেখেন এটা সংক্ষিপ্ত আকারে, ওই যে মানে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, এক কথায় অসম্ভব সুন্দর। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, ছোট্ট আকারে দেওয়াল পত্রিকা, ওটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেওয়াল আমি যেটা দেখাচ্ছিলাম, এটা অনেক সুন্দর। এটার যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল দেওয়াল পত্রিকায়, তাদের অনেকে এখানে নাম রয়েছে এবং তারা কি লিখেছিল সেটাও এখানে রয়েছে। তো চলেন কয়েকটা আমি পড়ি দেখি এখান থেকে। প্রথমে রয়েছে যেটা আমি লিখেছিলাম, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু লেখার সুযোগ দিয়েছিল। তো পড়ি চলেন। এখানে রয়েছে, লিখেছিলাম, জীবন গড়ার কারখানা। জীবন গড়ার কারখানা যদি দেখতে তুমি চাও, ঠিকানা বলছি শোনো, তুমি বালিহাটিতে যাও। আল কোরআনের পাখি হয়ে উড়তে যদি চাও, আমি বাকিবিল্লাহ বলছি বালিহাটিতে যাও। শুদ্ধ জ্ঞান চর্চার পথে চলতে তুমি চাও, আমি বাকিবিল্লাহ বলছি বালিহাটিতে যাও। সৎ চরিত্রের মানুষ হতে করো না তুমি দেরি, তোমরা এসো ছুটে ছুটে রসুলের পথ ধরি। এখানে আমি লিখেছিলাম, সে নামটাই দেওয়া রয়েছে নিচেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলেন আরও সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছিলেন আমাদের ওস্তাদ মাওলানা আবু বকর কাসেমি। দেখি উনি কি লিখেছে। কত কিছু হারানোর ভয়ে কেঁদেছি বারেবার, কিন্তু ঈমান হারানোর ভয়ে কভু কাঁদুনি একবার। আল্লাহু আকবার, কত সুন্দর কথা তিনি লিখেছেন। সে কি পেল যে আল্লাহকে হারালো, সে কি হারালো যে আল্লাহকে পেল। সুবহানাল্লাহ, কত সুন্দর। এখানে যারা করেছে আর কি, আর্ট করেছে, তাদের নিচেও নাম লেখা রয়েছে। আরও কয়েকটা চলেন পড়ে দেখি। এখানে কি লেখা রয়েছে একটু পড়ি দেখি। যাদের সাথে পাপে লিপ্ত ছিলে তারা তোমাকে ছেড়ে চলে গেছে, অথচ যারা অবাধ্যতায় লিপ্ত ছিল তিনি তোমাকে কখনো ছেড়ে যাননি। আল্লাহু আকবার, কত সুন্দর কথা তিনি লিখেছেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখালাম। এবারে আপনারা দেখবেন যেটা। আর এখানে আমাদের আরেকজন ওস্তাদ লিখেছেন, উনি পুরো নসিহাত মানে নামাজ সম্পর্কে, আরেকজন মানে ফিলিস্তিনের সম্পর্কে একজন লেখা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ সম্পর্কে লেখা রয়েছে ইংলিশে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেওয়াল পত্রিকা পুরোটাই মানে আর্ট করেছে এখানে। এখানে আরেকজন মানে অপূর্ব সুন্দর, এক কথায় বলা যেতে পারে। তো এটা মসজিদে রয়েছে, আপনারা দেখলেন, এটা মসজিদে রয়েছে। আর মসজিদের আমি এখন ডান পাশে রয়েছি, মসজিদের ডান পাশে। মসজিদের ডান পাশ থেকে আপনারা দেখছেন এখন আমি একদম শেষের দিকে একটু দেখাই আপনাদের কত বড় মসজিদটা। অসম্ভব। আর শুধু তাই নয়, মসজিদে বহু লোক হবে, যেহেতু আমি দূর থেকে আছি। তো দেখেন, একটু জুম করে আমি কাছে নিয়ে আসছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মোটামুটি এই মাদ্রাসায় মানে কি বলবো, আপনি যদি একবার আসেন ইনশাআল্লাহ ভালো লাগবে। অন্যান্য মাদ্রাসার যেরকম পরিবেশ, এ মাদ্রাসায়ও সেরকমই, তার থেকে উন্নত বললে চলবে, অসুবিধা নেই। আর তাছাড়া এখানে মেম্বার, যেখানে মানে এখান থেকে বয়ান করা হয়, এটা আমি মেম্বারের কাছাকাছি রয়েছি। মেম্বার থেকে মুসল্লিদের অবস্থান কত দূর সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি।
এখন মসজিদের বাম পাশে আমি যাচ্ছি, দেখি যা দেখা যাক ওখান থেকে কেমন দেখায় মসজিদটা। তো মসজিদের বাম পাশে এখন আমি যাচ্ছি। এখানে বাইরে যেহেতু একটা ট্রাঙ্ক রয়েছে, মানে মোটর রয়েছে, এই মোটরের একটি কালেক্ট মসজিদের বাম পাশে এখন আমি রয়েছি। মসজিদের বাম পাশ থেকে মসজিদটা একবার কেমন দেখেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদের মতো সুন্দর দৃশ্য হয়তো আপনি আর কোথাও দেখতে পাবেন না। কত সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। এখন আপনারা দেখছেন যে মসজিদের এখান থেকে ভেতরের দৃশ্যটা, মসজিদের এটা জুম্মার মেম্বার, এখান থেকে পুরোটা একবার দেখায় হয়তো সম্ভব হয়নি। এখন আমি মাঝখানে রয়েছি, যেহেতু মসজিদের মাঝখানে পুরোটা দেখেন। ওই যে যেটা আমি বলছিলাম সেটা, এই যে দরজা প্রথম উঠতে যেটা আপনি পাবেন সেটা এখন দেখালাম। মানে অপূর্ব দৃশ্য, একেবারে অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এখানেই ইতি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।